দেখুন শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, বাংলাদেশেও বাম আন্দোলনের নেতৃত্ব হিসেবে যে মানুষটার গ্রহণযোগ্যতা ছিল, সেই মানুষটি কিন্তু চলে গেলেন। মূলত বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়ার পরেই কিন্তু বাম আন্দোলন বা বাম রাজনীতি পশ্চিমবঙ্গে আর পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেনি। মূলত ১৪ সালের পর থেকে তিনি অসুস্থ হতে শুরু করেন এবং যেখান থেকে বামেরা নির্বাচনে আর ঘুরে দাঁড়াতে পারেনি। আ আজকে সকাল ৮ঃ২০ তে তিনি মারা যান। তারপর কিন্তু দীর্ঘকালীন তিনি বাড়িতে ছিলেন। তার আ আ চিকিৎসকরা এসেছিলেন। তার পেসমেকার ছিল শরীরে। সেই পেসমেকার বের করার কাজ যেটা সেটাও সম্পন্ন করা হয়েছে। সব মিলিয়ে একটা দীর্ঘকালীন সময় গিয়েছে। ১২টা ৩০ পর্যন্ত তার দেহ তার বাড়িতে ছিল এবং তারপরে কিন্তু তার দেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ড এ। কারণ আজ তার মৃতদেহ সংরক্ষণ করা হয়েছে আগামীকাল দীর্ঘ কর্মসূচির জন্য। আগামীকাল ১০:৩০ টার সময় ১ম তার মৃতদেহ বার করা হবে এবং সেখান থেকে কিন্তু ১ম নিয়ে যাওয়া হবে বিধানসভার উদ্দেশ্যে। বিধানসভায় প্রায় ৩০ মিনিটের কাছাকাছি তার দেহ থাকবে। যেহেতু সে বিধানসভায় তার ১৯৭৭ থেকে তারপর আ বিধায়ক হিসেবে তার পথ চলা, সেই বিধানসভাতেই কিন্তু প্রায় ৩০ মিনিট দেহ থাকবে। সেখানে অন্যান্য বিধায়করা তাকে সম্মান জানাবেন, শেষ সম্মান জানাবেন। সেখান থেকে তিনি যাবেন সিপিআইএম এর দলীয় কার্যালয়ে, তার দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে কিন্তু সবথেকে বেশি সময় অর্থাৎ মুজফফর আহমদ ভবনে প্রায় ৩ ঘন্টা ১৫ মিনিটের বেশি তার দেহ রাখা হবে। সিপিআইএম এর দলীয় স্তরের যত নেতাকর্মী সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। তারপর নিয়ে যাওয়া হবে তার দেহ দীনেশ মজুমদার ভবনে। সিপিআইএম এর যুব সংগঠন এই দীনেশ মজুমদার ভবন, এখানে কিন্তু প্রায় ১৫ মিনিটের কাছাকাছি তার দেহ শায়িত থাকবে এবং সেখানে যুব নেতৃত্ব বাম আন্দোলনের তারা কিন্তু তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। সেখানেও কিন্তু সাধারণ মানুষ যারা আছে সেখানে তারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপরেই কিন্তু তার এই বাম নেতার শেষ ইচ্ছা ছিল তার দেহ দান করা হোক, তার শেষ ইচ্ছা ছিল তার তার কাজে লাগানো হোক। সেই হিসেবে কিন্তু তার দেহ দান করা হবে। নীলরতন সরকার কর্মসূচি সেটা কিন্তু সম্পন্ন করা হবে। মূলত বাম নেতৃত্বরা যেগুলো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং দিল্লির যারা বাম নেতৃত্ব, সেই বাম নেতৃত্ব তার এই শেষ যে যাত্রা সেখানে উপস্থিত থাকবে। মিনার। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড জানাচ্ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম বিদায়ের আনুষ্ঠানিকতার খবরাখবর।